বললেন, যেদিন আমি আর এই মায়ার ঘরে থাকবার অধিকার হারিয়ে ফেলবো, যেদিন আমার ঘরে আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাই যেদিন আমায় ভুলে শেষ বিদায়ের মহাযাত্রায় হরিনাম শ্রবণ করে। দাদা দাদা একটু মিড আর হাইটা বানিয়ে দেন একটু। এবার গোবিন্দ আমার ডাকছেন সকালে, কি বাপাল জড় কে যেন তোর নাম করছিলি, বলে না সবাই মাই বলে। আজ গোপাল বলছে, শ্রীরাম রে, ও শ্রীরাম, আমার মা বুঝি গোপাল গোপাল বলে ডাকছে, নইলে আমার প্রাণ কাঁদবে কেন, আমি ধর্ম বিষম খাবো কেন? শ্রীরাম রে, বুঝি পড়া
যখনই ডেকে ডেকে বলছি শ্রীরাম তাড়াতাড়ি করে পালগুলো জড়ো কর, শ্রীরাম বলছে ওখানাই তুই আর মানুষ পেলি না, তোর হাতে যে একখানা জাদু আছে না, তুই যদি ওই জাদু অধরে ধরে যদি বাদন করিস, ওই মুরলীর ধ্বনিতে মুহূর্তের মধ্যে শুধু নবলক্ষ ধেনু নয়, তোর ওই বাঁশির ডাক যদি কারো কর্ণ পোহরে একবার পৌঁছে, সে আর দূরে রইতে পারে না। কেমন ভগবান বললেন জীব নিত্য কৃষ্ণ দাস তাহা হরি গেল, সে কারণে মায়া পাশ চিরে কৃষ্ণ দাস বললেন এই যে আদি ভৌতিক আদি দৌমিক আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালায় যে আমরা চলে পড়ে যাই, তাহলে আমাদের জ্বালা মিটে না কেন? বৈষ্ণব পদকার বললেন জীব যখন কৃষ্ণকে ভুলে সংসার মোহমায়ায় যখন জড়িত হয়ে পড়বে, যে সংসারে কৃষ্ণ নেই গরু নেই, সেই সংসার সংসার নয়, ওটাকে বলা হয় শ্মশান। যে গৃহে বৈষ্ণব সেবা হয় না, যে গৃহে নিত্য গুরু পূজা হয় না, যে হৃদয়ে গুরু ধ্যান হয় না, গোবিন্দের ধ্যান হয় না, কীর্তন হয় না, সে যত বিদ্বান হোক, যত পণ্ডিত হোক, যত রাজা হোক, যত জমিদার হোক, তার সমস্ত কিছুতে ধিক, কোনো কিছুতেই কোনো যায় আসে না। বললেন ভগবানের মোহনবাসী শুনে কারা? জাগতিক জীব শোনে। যখন মোহমায়ার অহংকার, বিষয় বাসনা কামিনী কাঞ্চন সমস্ত কিছু ভুলে যেদিন কৃষ্ণপদে প্রাণ সমর্পণ হবে, গোবিন্দের বংশীর ধ্বনি আমি সেদিন শুনতে পাবো। কিন্তু যেদিন আমি তার ধ্বনি শ্রবণ করব, ছুটে চলে যেতে হবে এই বহিরঙ্গের দেহ ছেড়ে। প্রাণ পাখি উড়ে চলে যাবে কোথায়? যার ধন তার কাছে। বললেন এই হাত আমার, চোখ আমার, চরণ আমার, সন্তান আমার, স্ত্রী আমার, ঘর আমার, গাড়ি আমার, বাট হু আই এম সবই যদি আমার হয়, তাহলে আমি কে? সবই তো আমার, তাহলে আমি কে? এই আমি হলো সেই নিত্য, সেই নিত্য বস্তু। ভগবানের ডাক যেদিন শুনবে কর্ণদাস, সেদিন তার এই আমার যে অমিত্য, আমার আমি সেদিন ইচ্ছা থাকলেও থাকতে পারবো না,
সুন্দর বাড়ি করেছি আর 5টা বছর বাঁচি। আমার রুমে এসি করেছি, এসি গরম লাগে বলে এসি করেছি। গোবিন্দের ডাক আসলে ওই এসির বাতাস আর আমার খাওয়া হবে না। নতুন বিয়ে করেছি, এখনো বাচ্চা হয়নি। গোবিন্দ যদি ডাকে, তার মোহন মুরলীর ধ্বনি যদি আমার কর্ণধার দিয়ে পৌঁছে, আমাকে তখনই চলে যেতে হবে। ডাক যখন আসবে, কিবা বৃদ্ধ, কিবা আবার, কিবা বনিতা, কিবা শিশু, যে যেখানে যে অবস্থায়, এখানে ভক্ত সঙ্গ করতে করতেও প্রাণ হারাতে পারে। কীর্তন করতে করতে বা কাউকে এখানে ভক্ত সঙ্গ করে বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়তো এই প্রাণ পাখি চলে যেতে পারে, আর হয়তো আগামীবার সঙ্গ নাও করতে পারে। তাই আজ সকালে কানাইকে বলছে, কানাই রে, একবার মুরলীর ধ্বনি কর। ও কানাই, একবার বাজারে মুরলী। যখন গোবিন্দ যখন বংশী ধ্বনি করলেন, তখন আর বংশী ধ্বনি করবেন। বংশী ধ্বনি শুনে ছুটে আসলেন কানা। গীতবদকর্তা কলমে লিখলেন, অমনি অমনি চাঁদ মুখে দিয়া
বেনু হরিবল হরিবল নাম লইয়া সব বেনু আজ ডাকিতে লাগিল উচ্চ স্বরে। যখন গোবিন্দ মোহনবাসী সুরে মুরলীধ্বনি করলেন আর দূরে রইতে পারলেন না ধেনু বাছুরিগণ। তখন শুনিয়া শুনিয়া কানুর বেনু উত্তরিকে ধায় ধেনু। জয়নিতাই দাদা জয়নিতাই উচ্চ ভেলি বিছের উপরে আওয়াজে শিরা বেনু গগনে গোকুল রেণু গোকুল করি কত রঙে সমস্ত রাখালগণ আজ ভাই কানাইয়ের বেনু শুনে জয়নিতাই দাদা হাই বাড়ার টোনটা করুন। জয়নিতাই গৌর হরিবল না সুন্দর ছং ভালো ছং। জয়নিতাই গৌর হরিবল হরিবল হরিবাই গৌর হরিবল হাই বাড়ান এই বাড়ান। নিতাই গৌর হরিবল হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে দাদা ঠিক। যখন গোবিন্দ বাঁশি বাজালে বাঁশি শুনে আর কেউ দূরে রইতে পারলেন না। ধেনু বৎসগণ রাখালগণ ছুটে চললে গোবিন্দের বাঁশি এদিকে বাজে সবাই সবকিছু ভুলে ছুটতে লাগলেন ওই গোকুলের দিকে। তাদের আনন্দ ধরছে না। এই যে আমরা যারা কত মায়ের সন্তান দূর প্রবাসে থাকে ওমা যেদিন বিদেশ থেকে বা আমরা যে বাইরে এসেছি যেদিন আমরা বুঝতে পারি আজ আমরা বাড়িতে যাব মায়ের ঘরে যাব আমার যেমন মায়ের কাছে যেতে ভালো লাগে আনন্দ হয় গোবিন্দেরও যেন তাই।
বৃন্দাবনের সখারা সারাদিন পর মায়ের কাছে যাবে তো তাদের যেন আনন্দ ধরছে না। বৈষ্ণব পদকার লীলার পাশে দাঁড়িয়ে বললেন, তারা সবাই মায়ের কাছে যাচ্ছে। যাচ্ছি পারিয়া বনের ফুল বনের গায়ে মাখে রাঙা ধুল, গায়ে মাখে পথ চলি করি কত এবার সমস্ত রাখালগণ যেতে 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 বৃন্দাবনের পথের পাশে লক্ষ্য করলেন কদলী বাগান। আমার কদলী মানে কি? কদলী চেনো? কদলী কলার আর এক নাম কদলী। দেখতে পেলেন কদলী, কলা বাগান দর্শন করে সখাগণ ওই কদলী বাগানের মধ্যে প্রবেশ করলেন। কেন? দেখলেন পাক্ক পাক্ক কদলী গাছে ঝুলে আছে। বড় সাজ জাগলো যে আমাদের রাখাল রাজা গোপাল কাই কানাইয়াকে যদি একটা বদনে তুলে দিতে পারতাম তাহলে মনের আশা পূরণ হতো। আমাদের ভাই কানাই সেই কখন থেকে এখনো তার উদরে কোনো খাবার আহার জটিল। গোঠের মাঠে গিয়ে খেলাধুলা করলাম, সারাদিন দৌড়াদৌড়ি, কত খেলা খেলেছি, না জানি ভাইয়ের উদরে বড় ক্ষুধা পেয়েছে। রাখাল গান ওই বাগানের বক্ক বক্ক কদলী একটা একটা করে তুলে ভাই কানাইয়ের বদনে তুলে দেয়। বলছে, ভাই কানাই রে, ও ভাই কানাই, একবার খেয়ে দেখ না ভাই, আমরা আগে খেয়েছি, আমরা আগে খেয়ে দেখেছি, এ ফল যে বড় মিঠা লাগে, তুই একবার খানা কানাই। প্রশ্ন হতে পারে যে এখানে শ্রীরাম সুদাম রাম বসুরাম বোঝেন যারা সখা, তারা তো বৃন্দাবনের ভক্ত। ভগবান সখাদের এটো ফল কেন খেলেন? বৈষ্ণব পদকার জানিয়ে দিলেন যে শুধু ভগবানের প্রসাদ ভক্ত আশা করে বসে থাকে না। রাধে রাধে ভগবানও কখনো কখনো ভক্তের প্রসাদ গ্রহণ করবার জন্য দাঁড়িয়ে থাকেন। অনুরাগী ভক্ত, ভক্ত অনুরাগের পাশরায় ভগবানের জন্য যা আয়োজন করেন ভগবান তাই গ্রহণ করেন। তাহলে বৃন্দাবনের রাখালগণ কি এমন অনুরাগ ছিল? রাখালগণ তো জানতেন না এই সেই অনাদির আদি গোবিন্দ হরিবল হরিবল আমাদের ভাই কানাই, আমাদের সচ্চিদানন্দ বিগ্রহ, এই সর্বকারণের কারণ। রাখালদের তো এই স্মৃতি জ্ঞান ছিল না। আর আগে খেয়েছে কেন? বলছে, কানাই রে, আমরা সব রাখালেরা একদিন
তো বাঁচা মরার মন্ত্র জানিস? আমরা তো আর বাঁচা মরার মন্ত্র জানি না। আগে খেয়েছি কেন জানিস? ওই বনের ফল যে পেরে তোর বদনে তুলে দেব, ওটা তো অমৃত ফল নাও হতে পারে। হরিবল হরিবল। ওই ফলের মধ্যে যদি বিষ থাকে, হরিবল, ওই ফলের মধ্যে তো বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। ও ভাই, আমরা যদি বিষ খেয়ে প্রাণ হারাই, তো তুই তো বাঁচা মরার মন্ত্র জানিস, তুই তো আমাদেরকে বাঁচাতে পারবি। কিন্তু কানাই রে, তুই আমাদের রাখাল রাজা, ওই বনের বিষ ফল খেয়ে রাখাল রে, ওরে রাখাল রাজা কানাই মোদের, কানাই তুই যদি প্রাণ হারাস, ও কানাই, তোর মতো ভাই আমরা আর পাবো না। যাবো তো গ্রামেরও কাছে, সবে নিজ ধেনু আছে, বিদায়